ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করতেই একটা নামই বারবার ভেসে উঠছে, লিওনেল মেসি। তবে এবার কোনো জাদুকরি বা চোখ ধাঁধানো গোলের জন্য নয়, নেট দুনিয়া তোলপাড় চলছে তার করা এক ভয়াবহ ফাউল নিয়ে। 2026 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু সেই ঐতিহাসিক জয়ের আনন্দ ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে মেসির ওই একটি চ্যালেঞ্জ। ম্যাচের টান টান উত্তেজনার এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে নামেন মেসি ও আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দি। কিন্তু সেখানে বেশ আনাড়ি এক চ্যালেঞ্জ করে বসেন মেসি। দেখা যায় বলের নাগাল না পেয়ে মেসির বুটের ধারালো স্ট্যান্ড সরাসরি আঘাত করে আইসা মান্দির কাফপেশির পেছনের অংশে। ফাউলটি এতটাই বিপজ্জনক ছিল যে কোনো ফুটবলারই বড় ধরনের ইনজুরিতে পড়তে পারতেন। রেফারি আলজেরিয়াকে ফ্রি কিক দিলেও মেসিকে কোনো কার্ড দেখাননি। ফাউলটি করার পরপরই অবশ্য মেসি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত মান্দির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মতেই এই ফাউলটি ছিল স্পষ্ট লাল কার্ড পাওয়ার মতো অপরাধ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, অনফিল্ড রেফারি তো বটেই, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও এই ঘটনায় সম্পূর্ণ নীরব ছিল। টুর্নামেন্টের শুরুতেই অতিরিক্ত কার্ড দেখানোর কারণে ফিফা এবং রেফারিরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। ফুটবল মহলে গুঞ্জন, মাঠের উত্তেজনা ধরে রাখতে এবং তারকা খেলোয়াড়দের নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে ফিফা হয়তো রেফারিদের একটু সহনশীল হওয়ার অলিখিত নির্দেশ দিয়েছেন। রেফারির এই সিদ্ধান্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য আশীর্বাদ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন ফুটবল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ সমর্থকদের মূল প্রশ্ন একটাই, বিশ্বকাপের মতো মঞ্চে এমন ফাউল কার্ড ছাড়া কিভাবে পার পেয়ে যায়, তা নিয়ে চলছে তীব্র ট্রোল আর বিতর্ক। এক পক্ষ বলছেন মেসির নামের ভারে রেফারি কার্ড পকেট থেকে বের করার সাহস পাননি, অন্য পক্ষ অবশ্য মেসির তাৎক্ষণিক ক্ষমা চাওয়ার মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন। হ্যাটট্রিকের মহাকাব্যিক আনন্দের সকালে এই একটি ফাউল মেসির নামের পাশে একটা ছোট্ট দাগ রেখে গেল। এখন দেখার বিষয়, আগামী ম্যাচগুলোতেও রেফারিরা এমন নরম নীতি বজায় রাখেন নাকি ফিফা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেফারিদের নতুন কোনো কড়া বার্তা দেয়। আপনার কি মনে হয়, মেসির কি আসলেই লাল কার্ড পাওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।